আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো দোয়া করছি সব সময় আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনাই করি। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট মাছ নিয়ে, ছোট গুঁড়া মাছ। এগুলো আমি একটু আলু দিয়ে, পেঁয়াজ, ধনিয়া দিয়ে একটু চড়চড়ি করে রান্না করব। তো চলুন রান্না করা যাক। হাতে মাখানো করব। তো এখন আমি সামনে একটা কড়াই নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কাটা, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেব একটু শুকনো মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। তারপর আমি এখন দিয়ে দেব সরিষা তেল। এখন আমি এগুলো হাতে মেখে নেব। তো আমি হাতে ভালো করে পেঁয়াজটা মেখে নিলাম। এখন আমি আলু কুচি করানো দিয়ে দিচ্ছি। আমি এগুলো মেখে নেব। আলুটা ভালো করে মাখতে হবে, তাহলে মাছ ভাজিটা খেতে অনেক মজা হবে, টেস্টি হবে। আমি আলু কুচি করেছি, আলুটা ধুয়ে নিয়েছি, আস্ত আলু ধুয়ে তারপরে আমি কাটছি। এইভাবে কেটে খাবেন, তাহলে তরকারিটা স্বাদ হয়, মজা হয়। আর কেটে ধুইলে মানে আলুর যে একটা ভিটামিন বা একটা স্বাদ ওইটা থাকে না। দেখুন মাখানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাছগুলো মাখানো শেষ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন চুলাতে বসিয়ে দেব। আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন ঢেকে দেব। দেখুন মাছ ভাজিটা হয়ে গেছে। চড়চড়ি করলাম। গুঁড়া মাছ ভাজি এমনিতেও খেতে ভালো লাগে। আমি এখন নামিয়ে ফেলবো। ভালো লাগলে একটু ভিডিওটা কমেন্ট, শেয়ার, পাশে বেল বাটনটা একটু ক্লিক করো, একটু শেয়ার করে দিন। আমি এখন নামিয়ে ফেলতেছি। মাছ ভাজিটা নামিয়ে নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।